আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাইরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার ভিডিওটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপু কী ক্রিম দিলে ফর্সা হওয়া যায় বা কী ক্রিম নিলে আমরা ফর্সা হতে পারবো। আর ক্রিম নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা এবং সঠিক ধারণা পুরোটা আজকে আমি খোলাসা করে দিব। আর কোন প্রসেস কী করলে আমরা ফর্সা হতে পারবো সেটা আজকে আমি আপনাদের পার্মানেন্টলি ফর্সা হতে পারবো সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলে দিব। আর এটা হচ্ছে আমার বিউটি চ্যানেল। যাদের বিউটি বিষয়ে কোনো কিছু প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এবং সেই অনুযায়ী ভিডিও করে এবং কোনো প্রোডাক্টের রিভিউ প্রয়োজন হলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের নিয়ে অনেকে বলে যে 7 ডেজ চ্যালেঞ্জ দেয়, যেটা আমরা জানি যে এটা নাকি 7 দিনের মধ্যে ফর্সা করে। এটা হচ্ছে আমরা অনেকে অ্যাড দেখে ভাবি। আর ক্রিমটা কেমন বা ভালো না খারাপ সেটারও আজকে আমি মূল আলোচনা করব। প্রথমে আমি বলে নিই, আমার ক্রিমটা কিন্তু এটা মোটেও বাংলাদেশি না। এটা হচ্ছে আরব আমিরাতের, মেড ইন ইউকে। আর এটা হচ্ছে এটাই আমি মূলত 4-5 বছর ধরে আমি এই ক্রিমটাই ব্যবহার করি। এর আগে আমি অনেকগুলো ক্রিম ব্যবহার করেছি, যেরকম গার্নিয়ার ব্যবহার করেছি, এছাড়াও আমি লিভার অয়েল ব্যবহার করেছি। এখন লিভার অয়েল হয়তো ক্রিমটাই দেউলিয়া হয়ে গেছে। এটা ব্যবহার করার পর আমার অভিজ্ঞতাটা কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো, কারণ আমি যতদিন যাবৎ এটা ব্যবহার করছি আমার স্কিনে তেমন কোনো, যাদের ব্রণের প্রবলেম বা ব্রণে মানে আমার তো অত ব্রণ ওঠে না, একটু কম কমই ওঠে, কিন্তু সেটাও অবশ্যই আমার রিডিউস হয়ে গেছে। আমার একদমই ব্রণের সমস্যাটা কমে গেছে, সাথে আমার স্কিনটাকে আনইভেন টোনটা করেছে। স্কিনটা অনেকটা টান টান করেনি, তবে স্কিনটা অনেকটা গ্লোয়িং রাখে, অনেকটা সময় পর্যন্ত কিন্তু এটা গ্লোয়িং রাখে। আর এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সব থেকে আমার ভালো যে দিকটা মনে হয় সেটা হচ্ছে একটা সানস্ক্রিনের মতো কাজ করে। আমরা যখন বাইরে রোদে যাই এটা কিন্তু আমাদের প্রোটেকশনটা কিন্তু খুবই ভালো দেয়, সানস্ক্রিনের মতো কাজ করে, আর স্কিনটাকে দিনে দিনে গ্লো করে। এটা যে বলে যে 7 ডেজ চ্যালেঞ্জ, এটা আসলে ঠিক না, কারণ এটা হচ্ছে আমাদেরকে দিনে দিনে গ্লো করে। আর এর যে উপাদানগুলো আমরা দেখতে পাই, অবশ্যই উপাদানগুলো কিন্তু মানে তেমন কোনো 2-1টা উপাদানে কিছুটা পরিমাণ হার্মফুল থাকলেও, তবে বেশিরভাগ উপাদানে কিন্তু হার্মফুল নেই। উপাদানগুলো এই যে এখানে দেওয়াই আছে, আর একটু বেশিরভাগই বললাম না এটা আরব আমিরাতে লেখা, সেই জন্য একটু বেশি আরবি, সেটা হচ্ছে আপনারা বুঝবেন কিনা আমি বুঝতে পারতেছি না, মেবি বুঝতে পারবেন না। আর একটা ক্রিম আসল কিনা নকল সেটা জানার জন্য অবশ্যই ক্রিমের যে প্যাকেজিংটা থাকে সেখানে একটা বারকোড দেওয়া থাকে, এটা আপনারা অবশ্যই গুগল সার্চ করে দেখে নেবেন এটা আসল কিনা নকল। আর বাংলাদেশিটাকে ইউজ করা থেকে আমার মনে হয় যে ইউকে ব্র্যান্ড আছে, আরও একটা ব্র্যান্ড আছে, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন, কারণ বাংলাদেশি ব্র্যান্ড কিন্তু যেটা হচ্ছে চকবাজারে তৈরি হয় আমার একদমই পছন্দ না, সেটা কিন্তু স্কিনের ক্ষতি করবে। আর এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা কিন্তু ইন্ডিয়ানটাও ইউজ করতে পারেন, তাছাড়া আপনার ইউকেটা ইউজ করতে পারেন। এইগুলো কিন্তু খুবই ভালো মানের, আমি দুটাই ব্যবহার করে দেখেছি, ইন্ডিয়ানটার রিভিউ আমার করা আছে। আর এটাও আমি পেয়েছিলাম না কিছুদিন যাবৎ, আবার আমি এটা একটা পেজ থেকে নিয়েছি, দেন তারপর থেকে আমি এটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে দিনের ক্রিম হিসেবে, আপনারা যদি যারা সুন্দর হতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, দিনের ক্রিম হিসেবে আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা চুজ করতে পারেন, খুবই ভালো হবে। আর স্কিনটাকে দিনে দিনে গ্লো করবে এবং ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে, সাথে আপনাদের স্কিনটার অনেকটা রিমুভ যে ডালনেসটা আছে সেটা রিমুভ করবে, যে স্কিনটা মানে একটা মরা মরা দেখায় সেটা অবশ্যই রিমুভ করবে। সাথে হচ্ছে স্পট মার্ক, যাদের স্কিনে খুদি খুদি ব্রণ আছে, ব্রণের দাগ আছে কালো কালো, সেটা রিমুভ করতে সাহায্য করবে। আর হচ্ছে স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে সূর্যের ইউভি এ এবং ইউভি বি থেকে। এই জিনিসটা কিন্তু আমার এই ক্রিমটার জন্য খুবই ভালো লেগেছে, কারণ ক্রিম অনেকে কিনবে, কিন্তু ক্রিম কেনার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কারণ অনেকে ক্রিম যে টাইপের কেনে সে টাইপের কিন্তু সানস্ক্রিন কেনে না, আর সানস্ক্রিনের জন্য স্কিনটা কিন্তু অনেকটা কালো দেখায়। সেজন্য অবশ্যই আপনাদের যদি আপনারা নর্মাল কোনো ক্রিম ইউজ করেন তাহলে তার সাথে অবশ্যই একটা সানস্ক্রিন কিনতে হবে, বা ময়শ্চারাইজার ইউজ করলে সানস্ক্রিন কিনতে হবে, না হলে আপনারা এই ক্রিমটা ইউজ করতে পারেন।
আর এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড, এই যে এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড অ্যান্ড প্রুভেন। সো এতে কোনো ক্ষতিকর উপাদান নেই বললেই চলে। আর স্কিন সুন্দর করতে অবশ্যই আপনাদেরকে ইন্টারনালি যত্নের পাশাপাশি এক্সটার্নালি যত্নের পাশাপাশি ইন্টারনালি যত্ন করতে হবে। যেরকম প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, ডিটক্স ওয়াটার পান করতে হবে। ডিটক্স ওয়াটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখে নিতে পারেন। এটা কিন্তু স্কিনটাকে টাইটেনিং করতে এবং স্কিনটাকে গ্লোয়িং করতে খুবই সাহায্য করে, শরীরে টক্সিক দূর করতে সাহায্য করে। সাথে আপনাদেরকে ফ্রেশ ফলমূল খেতে হবে, ইভেন শাকসবজি বেশি বেশি খেতে হবে। আর মশলাযুক্ত খাবার, অতিরিক্ত চিনি, সুগার এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। এক্সারসাইজ নিয়মিত করতে হবে। আর প্রতিদিন অবশ্যই 3 বেলা ফ্রেশ, মানে 3 বেলা ফেস ওয়াশ দিয়ে বা কোনো ভালো মানের ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। আর তাছাড়াও আপনারা করতে পারেন, বিভিন্ন ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে, তাহলেই পার্মানেন্টলি ফর্সা হওয়া যাবে। আর যদি আপনারা ক্রিম দিয়ে ফর্সা হতে চান বা কোনো নাইট ক্রিম দিয়ে ফর্সা হতে চান, এর কিন্তু প্রচুর সাইড ইফেক্ট। মুখে অতিরিক্ত লোম গজাবে, ক্রিম ব্যবহার করে বাদ দিলে মুখে নানা ধরনের স্পট পড়বে, সাথে ব্রণ বের হবে। আর এইগুলো বাদ দিয়ে যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন, দেখবেন আপনাদের স্কিন কতটা গ্লোয়িং লাগছে এবং ন্যাচারাল গ্লোয়িং লাগতেছে। এবার আমি এর টেক্সচারটা একটু বের করে দেখিয়ে দিব। এটা বের করে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাইয়ের আগে কিন্তু আমার হাত এই অবস্থায় আছে। এটা হচ্ছে টেক্সচার, একটা ক্রিমি টেক্সচার, মানে ওই আমি যেটা বললাম না যে একটা সানস্ক্রিনের কাজ করবে, রোদে গেলে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না, সেরকম টেক্সচার। এবার এটা আমি আমার পুরো হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এই যে আমি আমার হাতে নিয়েছি, এবার এটাকে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিই। পুরো হাতে অ্যাপ্লাই করা শেষ। একটা সুন্দর ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। আমার হাতে কিন্তু অনেক লোম, সেজন্য অবশ্য বোঝা নাও যাইতে পারে। ইনস্ট্যান্ট একটা গ্লো দিব এবং দিনে দিনে এটা আমাদের স্কিনটাকে লাইটেনিং এবং গ্লোয়িং করতে কিন্তু খুবই হেল্প করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব এবং সেই অনুযায়ী ভিডিও করব, সাথে আপনাদের জন্য ভালো কিছু করাই আমার মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ সো মাচ।